কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পুলিশ স্টেশনে তারা সেই দুই ভাইকে জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিডন্যাপ করার কথা বলা হয়েছে, আপনি কি সেই মহিলার বিবরণ দিতে পারবেন? তখন কথা বিনায়ক স্যারের কাছ থেকে একটা কাগজ আর একটা পেন নিয়ে নেয় যাতে করে ও স্কেচটা বানাতে পারে। তাদের কথা অনুযায়ী কথা সেই স্কেচটাও তৈরি করে নেয়। এরপর কথা বিনায়ক স্যারকে এই ছবিটা দেখায়। তখন কথা এটাই ভাবতে লাগে যে এই মহিলাটা তার মানে আমাদেরকে মারার চেষ্টা করছে, আর এই মহিলাটা তো সেই নার্সারির মহিলার মতো দেখতে লাগছে। তখন কথা আবারও বাড়ি ফিরে সেই স্কেচটা নিয়ে বসে পড়ে, আর যখন স্কেচটা তৈরি হয়ে যায় তখন অঙ্কিতকে বলে যে ল্যাপটপে এই ছবিটা সার্চ করতে, আর ল্যাপটপে দুজনের ছবির চেহারাটা মিলিয়ে দেখে যে হুবহু একই রকম দেখতে লাগছে। এরপর এভি বলে, 1 মিনিট দাঁড়াতো, আরে এই তো হুবহু রিচা, তার মানে এটা রিচাই যে এই সব কিছুর কলকাঠি নাড়ছে। তখন কথা বলে, তার মানে শুরু থেকে রিচাই আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, এই ফায়ার ফ্লাওয়ার এই সমস্ত কিছু ওরই প্ল্যান, আর ওই এই সবটা এক্সিকিউটিভ করছে। তখন এইদিকে কথা বলে, কিন্তু আমাদেরকে এটা জানতেই হবে, আর রিচা তো তাহলে কলকাতায় রয়েছে, আমাদের সামনে এতটা কাছে রয়েছে, তাও আমরা ওকে ধরতে পারছি না। এই রিচাকে আর ওই বাসুদেব গুরুজিকে আমাদেরকে ধরতেই হবে, কারণ বাসুদেব গুরুজির সাথে রিচার কী বা যোগাযোগ থাকতে পারে। তাহলে বাসু গুরুদেবী রিচাকে নিযুক্ত করেছিল আমাকে মারার জন্য। এই বাসুদেব গুরুজি শুধুমাত্র একজন খারাপ বাবাই নয়, একজন খারাপ মানুষও। এরপর কথাটা ভেবেই সে কান্নায় ভেঙে পড়ে। তখন এভি বলে, চোখের জল মোছ, এখন কিন্তু কান্নার সময় নয়, এখন আমাদের সাহসের সাথে সাথে লড়াইটা করতে হবে। এরপর এইদিকে কথা সে স্কেচ নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তাদেরকে কেউ ফলো করে রিচাকে এই খবরটা জানায়। তখন জানাব বলে যে কথার মতো যে বুদ্ধিমতী মেয়ে, আমি এইটুকু তো শিওর যে এর পেছনে যে আমরা রয়েছি, মানে ওই নরখাদ্য গাছটা যে আমরাই পাঠিয়েছি সেটা কিন্তু জেনে যাবে, আর হয়তো ও আমাদের সন্ধানও পেয়ে যাবে। এরপর রিচা বলে, কিন্তু এটা কি করে সম্ভব? তখন জানাব বলে, এটা সম্ভব, আর তুমি কিছু করছো না। তখন রিচা বলে, আমি তো ওদেরকে গাড়ির চাপাই মারার চেষ্টা করেছি, কিন্তু বারবার ওরা বেঁচে যাচ্ছে। তখন জানাব বলে, এবার প্ল্যানটা আমি করব, এবার দেখি ওরা কি করে বাঁচে। কথার তো খুব প্রিয় গাছ, এবার ও গাছের জন্যই এবার মারা যাবে। এইদিকে এভি বলে যে আমার না কোথাও একটা ডাউট হচ্ছে, মানে কথার বাবার সম্বন্ধে যতটুকু শুনেছি ততটুকু কিন্তু সাফিসিয়েন্ট নয়, আমাদের আরও নেটে সার্চ করতে হবে। এইদিকে দেখা যায় যে তারা নেটে সার্চ করে এটা জানতে পারে যে বাসুদেব গুরুজি কিন্তু সিঙ্গাপুরে খুব বড় একটা স্মাগলিংয়ের র্যাকেট চালাচ্ছে, আর ওনাকে নিয়ে অনেক খারাপ খারাপ আর্টিকেলও লেখা রয়েছে। আর শুধুমাত্র নেটেই নয়, কারণ ছোটকারও একটা বন্ধু সিঙ্গাপুরে বিজনেসম্যান, আর ওনার কাছ থেকেও জানা যায় যে হ্যাঁ, যা ইন্টারনেটে দেওয়া আছে সেই সব কিন্তু সত্যি। কিন্তু এবার এবি ভাবছে যে এই সত্যিটা আমি কথাকে কি করে বলবো, আর কি করে মাউকে বোঝাবো, ও যেরকমভাবে রিয়্যাক্ট করছে না জানি ও কী করবে। এরপর এইদিকে পুলিশ স্টেশনে সেই দুটো স্কেচই কথা স্যারকে দেখায়, আর বিনায়ক স্যার এই দুটো স্কেচ মিলিয়ে দেখে, আরে এইটা তো, তখন পূরবীকেও দেখায়। তখন পূরবী বলে, আরে এই তো রিচা। তখন কথা বলে, হ্যাঁ রিচা কলকাতায়